নবুয়ত লাভ করার পর দীর্ঘ ৩ বৎসর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। কয় বৎসর? খুব মনোযোগ দিয়ে শুনবেন। দীর্ঘ ৩ বৎসর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। ৩ বৎসর পর যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নির্দেশ আসলো, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, যে হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন আর গোপনে গোপনে নয়, এখন থেকে প্রকাশ্যে দাওয়াতের মেহনত আপনি শুরু করুন। সুতরাং এই নির্দেশ আসার পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, টেনশনগ্রস্ত হয়ে গেলেন। সিরাতুন নবী কিতাবের মধ্যে আল্লামা শিবলি নু'মানী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, এই নির্দেশ আসার পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে মেহনতের কারণে যেই সকল সাহাবী ইসলাম গ্রহণ করেছিল তাদেরকে নিয়ে আল্লাহর নবীজি একটা পরামর্শে বসলেন। আল্লাহর নবীজি তাদের সামনে তুলে ধরলেন যে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন প্রকাশ্যে দাওয়াতের মেহনত শুরু করার জন্য। এখন প্রকাশ্যে দাওয়াতের এই মেহনতটা কিভাবে করে শুরু করা যায়? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবীজি পরামর্শ শুরু করলেন। তো সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিলেন। বিভিন্ন রকমের পরামর্শ আসলো এবং পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত হলো যে মক্কার যত নেতৃত্ব স্থানীয় লোক আছে সমস্ত নেতৃত্ব স্থানীয় লোকদেরকে দাওয়াত করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাসায় তাদেরকে খাবার খাওয়ানো হবে। খাবার খাওয়ানোর পর আল্লাহর নবীজি তাদের সামনে ইসলামের দাওয়াত তুলে ধরবেন, কালিমার দাওয়াত তুলে ধরবেন। এই সিদ্ধান্ত হয়ে গেল। সিদ্ধান্ত ক্রমে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নেতাদেরকে দাওয়াত দেওয়ার দায়িত্ব দিলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে। কাকে দায়িত্ব দিয়েছেন? আমার কথা বুঝতেছেন? কাকে দায়িত্ব দিয়েছেন?